আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ স্বাধীন ইসলাম। আজকে আমি আবারও তোমাদের মাঝে নিয়ে আসলাম একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। গুরুত্বপূর্ণ বিষয় বলতে আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে সবকিছুই গুরুত্বপূর্ণ। একটা যন্ত্রও গুরুত্বপূর্ণ, আবার এস্টিমেটের কাজের ক্ষেত্রে সবগুলো গুরুত্বপূর্ণ। তো আমি আজকে নিয়ে আসলাম তোমাদের মাঝে আরো একটি বিষয়, সেটা হচ্ছে বালির হিসাব। আমরা একটা বিল্ডিং এ বা দেওয়ালে কিভাবে বালির হিসাব সহজে বের করবে। তো দেখো, এখানে আমরা সাপোজ একটা বিল্ডিং এর দৈর্ঘ্য বা প্রস্থ ধরে নেব, আবার পুরুত্ব, এগুলা সব মান ধরে নেই। নিয়ে করি, দেখো সাপোজ একটা ধরি দেয়ালের দেয়ালের দৈর্ঘ্য হচ্ছে 10 ফুট বা ফিট। তারপর দেয়ালের উচ্চতা উচ্চতা 10 ফুট এবং পুরুত্ব, দেয়ালটার পুরুত্ব আমরা যত হবে সেই অনুযায়ী আমরা নিব। সাপোজ ধরি এখানে পুরুত্ব হচ্ছে 10 ইঞ্চি, সরি 6 ইঞ্চি। এই ইঞ্চিটাকে আমরা ফিটে কনভার্ট করব। তো আমরা জানি, গত ক্লাসগুলোতে দেখছি, যত সেফটির হিসাব বের করতে যাই আমাদের ইঞ্চি গুলো ফিটে নিয়ে আসতে হয়। তো এই ইঞ্চিটাকে আমরা ফিটে নিয়ে আসবো। এখানে দেখো, যদি 6/12 দেই তাহলে মান আসতেছে 0.5 সামথিং, 0.5 ফুট। এখন দেখো, আমরা এই মানটা দেওয়ালটার, সাপোজ এই দেওয়ালটার দৈর্ঘ্য উচ্চতা প্রস্থ ধরে নিলাম। এখন এই দেওয়ালটার আমরা সেফটি বা ভলিউম বের করবো, সেফটির মান আমরা বের করবো। সেফটির মান কিভাবে বের করবো আমরা তো সেটা জানি, গত ক্লাসে দেখছি। এখন দেখো, সিএফটি মান বের করে, সেফটির মান বের করতে হলে আমাদের কি লাগতেছে, দৈর্ঘ্য গুণন উচ্চতা গুণন পুরুত্ব। দৈর্ঘ্য হচ্ছে আমাদের কত, হচ্ছে 10 ফুট, উচ্চতা হচ্ছে 10 ফুট গুণন পুরুত্ব 0.5। এটা আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আসতেছে 50 সিএফটি। আমরা সেফটির মানটা সহজে পেয়ে গেলাম যেহেতু। এখন দেখো, সেফটির মান থেকে আমরা মোটর এর পরিমাণ বের করবো। মোটরের পরিমাণ কি, মোটরটা কি বোঝায়? মোটরটা হচ্ছে মশলা, যেটা আমরা বিল্ডিং এর জড়ক পদার্থ হিসেবে ব্যবহার করি। সাপোজ এটা একটা ইট, এটা একটা ইট, এই দুইটা ইটকে আমরা এখন জোড়া লাগাবো। জোড়া লাগার ক্ষেত্রে এই গ্যাপটায় যে মশলাটা ব্যবহার করা হয়, এক কথা যে মশলাটা আমরা ব্যবহার করি কাজের ক্ষেত্রে, এটাই হচ্ছে মর্টার। মর্টারটা কি দ্বারা তৈরি হয়? সিমেন্ট, পানি, বালি, এই তিনটার সমন্বয়ে এই মর্টার তৈরি হয়। এই জায়গাটার যে এই দুইটা পদার্থের যে জোড়া বা বন্ধন সৃষ্টি করলো, সেটাই হচ্ছে মর্টার। তো এখন আমরা মর্টারের পরিমাণ কিভাবে বের করব? মর্টার কোন কাজের ক্ষেত্রে কত ধরা হয়? সাপোজ একটা আমরা দেওয়ালের মান নিচ্ছি, দেওয়ালটা আমরা কি দিয়ে করতেছি? ব্রিক হচ্ছে ইট দিয়ে আমরা দেওয়ালটা করতেছি। ব্রিকের ক্ষেত্রে মর্টারের মান ধরা হয় 25% থেকে 30%। 25% হচ্ছে যখন আমরা ছোট ইট বা ফার্স্ট ক্লাস ইটের ক্ষেত্রে হবে, তখন একটু কম হবে। এখন আমরা যেহেতু ভালো মান বা উচ্চমানের ইট দ্বারা, যে কোনো ইট দ্বারা বা করলে আমরা বেশিরভাগ 30% দিয়ে এই ব্রিকের ক্ষেত্রে মর্টারটা ইউজ করা হয়। তো এখন দেখো, মর্টারের মান আমরা বের করি। অতএব মর্টার এর মান আমরা 30% নিয়ে করব, 30% নিয়ে করব। দেখো এখানে 30% ভাগ 100। এই মোটরের মান আমরা জানি যে ব্রিকের ক্ষেত্রে 30% লাগে
তাহলে 30%। এটাকে এখন আমরা গুণ করে দেব। এই সেফটি, কত সেফটি পাইছি? 50 ইন্টু 50। এটা আমরা যদি ভাগ করি তাহলে আসে 0.3 ইন্টু এটা 50। যদি এটা আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের মান আসবে 15 সেফটি। বুঝতে পারছো যে মর্টার কিভাবে আমি পরবর্তী ক্লাসে মর্টারের একটা চার্ট দিব যে কোন কাজের ক্ষেত্রে কত পার্সেন্ট মর্টার নিয়ে কাজ করা হয়, তাহলে সহজেই বুঝতে পারবো। এখন এই সেফটিটাকে পাইলাম। আর এখন দেখো মর্টারের ক্ষেত্রে আবার মর্টারের ক্ষেত্রে রেশিও, কাজের যে রেশিওটা থাকে সিমেন্ট বালি পানির, এগুলোর রেশিও মর্টারের ক্ষেত্রে সাপোজ সিমেন্ট আর বালির অনুপাত ধরা হয় 1:6। 1 ভাগ সিমেন্ট, 1 ভাগ সিমেন্ট, 6 ভাগ বালি। এই রেশিওটা মর্টারের ক্ষেত্রে ব্যবহার করা হয় যখন আমরা ইট বা ব্রিক দেওয়ালের ক্ষেত্রে এই বালির পরিমাণ নিয়ে আসি তখন। তাহলে এখন দেখো আমাদের বালির পরিমাণ আমরা এখন বের করব, যেহেতু এখানে এখন মোট অংশটা আমরা এখানে যোগ করে দিই। 1 + 6 = 7 ভাগ, মোট ভাগ পাইলাম 7। এখন আমরা বালির পরিমাণ বের করব, যেহেতু বালুর পরিমাণ হচ্ছে 1 ভাগ সিমেন্ট হলে 6 ভাগ হচ্ছে বালি। তো এটাকে আমরা বালির অনুপাতটাকে এই মোট ভাগ দ্বারা ভাগ করি। তাহলে দেখো অতএব বালির পরিমাণ ইকুয়াল হচ্ছে 6/7 ইন্টু আমরা মোট মর্টারের পরিমাণ পাচ্ছি কত? 15 সেফটি। এই 15 সেফটিটা এখানে আমরা গুণ করে দেব। তাহলে তোমার মান আসতেছে, ক্যালকুলেশন করে 12.86 সেফটি বা ঘনফুট। এখন মোটে আমরা তাহলে প্রায় 13 প্রায় 13 ঘনফুট আমাদের এই দেওয়ালটার ক্ষেত্রে আমাদের মোট বালি লাগবে 13 ঘনফুট বালি। তাহলে আশা করি সকলেই বুঝতে পারছো। আমাদের এই ক্লাসটি যদি ভালো লাগে, সবাই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবা। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।